প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম জানাচ্ছি। আমি অর্ধেন্দ্র বিকাশ দে, প্রভাষক হিসাব বিজ্ঞান, আলাজ মাদমাকুল ইসলামান ডিগ্রি কলেজ, রাতগাঁও, শামসগঞ্জ বাজার, মৌলভীবাজার সদর। আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি হিসাব বিজ্ঞান প্রথম পত্র নিয়ে। বিশেষ করে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর জন্য সেটা প্রযোজ্য, বিশেষ করে যারা 2020 সালে এইচএসসি পরীক্ষা দিবে তাদের ক্ষেত্রে বেশি প্রয়োজন। গত ক্লাসে আমি হিসাব বিজ্ঞানের অ্যাকাউন্টিং ইকুয়েশন নিয়ে আলোচনা করেছিলাম এবং সেটা টেবুলার চক ব্যতীত আজকে আমি আলোচনা করব সেই পর্যায়ে একটি উদ্দীপক নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়েছি। সেটি হচ্ছে হিসাব বিজ্ঞান প্রথম পত্রে খ বিভাগের বিশেষ করে 3 এবং 4 নম্বরের যে প্রশ্নটি আসে সাধারণত এই ধরনের একটা উদ্দীপক নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। উদ্দীপকটি আমি একটি কাগজে এখানে তোমাদের হোয়াইট বোর্ডে লিখে রেখেছি। আমি যেহেতু উদ্দীপকটি সম্ভবত হোয়াইট বোর্ডে তোমাদের দৃষ্টিগোচর না হতে পারে, এই জন্য তোমাদের সামনে আমি আগে সেটা উপস্থাপন করে নিচ্ছি। মিস্টার ইশিতা 2019 সালের 1 জানুয়ারি তারিখে নগদ 50,000 টাকা এবং 25,000 টাকার আসবাবপত্র নিয়ে ব্যবসা শুরু করেন। 2019 সালে তার ব্যবসার অন্যান্য লেনদেনগুলি ছিল নিম্নরূপ। 2019 সালের জানুয়ারি 3 তারিখে যে লেনদেনটি এখানে দেওয়া আছে সেটা হচ্ছে ধারে পণ্য ক্রয় করা হয়েছে 75,000 টাকা। জানুয়ারি 5 তারিখে যে লেনদেনটি এখানে দেওয়া আছে সেটা হচ্ছে চেকের মাধ্যমে পণ্য বিক্রয় 50,000 টাকা। জানুয়ারি 18 তারিখে যে লেনদেনটি এখানে উদ্দীপকে দেওয়া আছে সেটি হচ্ছে ভাড়া প্রদান 10,000 টাকা এবং জানুয়ারি 20 তারিখে যে লেনদেনটি এখানে দেওয়া আছে সেটি হচ্ছে আসবাবপত্র ক্রয় 20,000 টাকা। জানুয়ারি 28 তারিখে শিক্ষানবিশ সালামি প্রদান 500 টাকা এবং সর্বশেষ যে লেনদেন এই মাসে সেটা হচ্ছে জানুয়ারি 31 তারিখে জীবন বীমার প্রিমিয়াম প্রদান করা হলো 1,000 টাকা। এই উদ্দীপকের আলোকে এখানে যে করণীয়গুলি আছে সেটা হচ্ছে খ, যে এই ব্যবসা প্রতিষ্ঠানের আলোকে ব্যবসায়ের প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করে এবং সেটার জন্য মার্কস বরাদ্দ হচ্ছে 2। খ, এখানে বলা হয়েছে 3 তারিখ, 5 তারিখ, 20 এবং 31 তারিখে লেনদেনের জাবেদা দাখিলা দেখাও, ব্যাখ্যার প্রয়োজন হয়, এখানে মার্কস বরাদ্দ আছে 4। ঘ যে প্রশ্নটি আসে সেটা হচ্ছে 1, 3, 18 এবং 20 তারিখের লেনদেনের সাহায্যে টেবুলার চক দ্বারা হিসাব সমীকরণের লেনদেনের প্রভাব দেখাও। আমি তোমাদের সামনে ক্ষয়ে যে প্রশ্নটি আছে যে ব্যবসায়ের প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করে সেটাই প্রথমে আমি উপস্থাপন করতেছি। তো প্রারম্ভিক মূলধন কি? প্রারম্ভিক মূলধনটা হচ্ছে ব্যবসায়ের মালিক ব্যবসা শুরু করার ক্ষেত্রে যে পরিমাণ সম্পদ নিয়ে ব্যবসা শুরু করে সেটাই হচ্ছে তার মূলধন এবং এবং এটাকে স্বত্বাধিকার বলা হয়। এই মূলধনের ফলে মালিকের স্বত্বাধিকার বৃদ্ধি পায়। তাহলে এখানে দেখা গেছে খতে যে প্রশ্নটি বলা হয়েছে যে প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয়। প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয়ের ক্ষেত্রে আমরা একটা চক ব্যবহার করবো। সাধারণত এই চকটা তোমরা ব্যবহার করতে পারো। বিবরণ পরিমাণ টাকা যেহেতু মিস ইশিতা ব্যবসা শুরু করার ক্ষেত্রে নগদ 50,000 টাকা, নগদ 50,000 টাকা আসবাবপত্র নিয়ে আসছেন 25,000 টাকা, দুটোটার যোগফল হচ্ছে 75,000 টাকা। অতএব নিশিতার ব্যবসায় প্রারম্ভিক মূলধনের পরিমাণটা হচ্ছে, অতএব প্রারম্ভিক মূলধনের পরিমাণ 75,000 টাকা। খুবই ইজি, আমরা প্রারম্ভিক মূলধনের পরিমাণ বের করে ফেললাম। দ্বিতীয় যে প্রশ্নটি চাওয়া হয়েছে 4 মার্কের জন্য সেটি হচ্ছে 3 তারিখ, 5 তারিখ ও 20 ও 31 তারিখের লেনদেনের সাথে জাবেদা দাখিলা দেখাও, ব্যাখ্যার প্রয়োজন নেই। জাবেদা দাখিলার ক্ষেত্রে একটি নির্দিষ্ট শিরোনাম ব্যবহার করতে হয়, সেটি হচ্ছে প্রথমেই ব্যবসা প্রতিষ্ঠানের নাম লিখতে হয়, মিস ইশিতা এর জাবেদা বই। জাবেদা একটি নির্দিষ্ট চক আছে, এই চকটি ব্যবহার করতে হবে। তারিখ
বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। যে সকল লেনদেনের সাথে আমাদের জাবেদাটি প্রস্তুত করতে হবে সেটা হচ্ছে জানুয়ারি মাসে বিশেষ করে 3 তারিখ, 5 তারিখ, 20 ও 31 তারিখের লেনদেনের সাহায্যে। জানুয়ারি 3 তারিখে যে লেনদেনটি এখানে দেওয়া আছে সেটি হচ্ছে ধারে পণ্য ক্রয় করা হলো। ধারে পণ্য ক্রয় করা হলো। ক্রয় হিসাব ডেবিট, পদ হিসাব ক্রেডিট। ক্রয় হিসাব ডেবিট ৭৫,০০০ টাকা, পদ হিসাব ক্রেডিট ৭৫,০০০ টাকা। যেহেতু ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নাই বলছে, অতএব আমরা এখানে ব্যাখ্যা দেব না। তো ক্রয় কেন ডেবিট হয়েছে? এখানে ক্রয়টা হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানের ব্যয় নির্দেশ করে, এই জন্য ক্রয় হিসাবে ডেবিট করা হয়েছে। আর যেহেতু পণ্যটা নগদে ক্রয় বা চেকে ক্রয় না করে বাকিতে বা ধারে ক্রয় করা হয়েছে, আমরা জানি ধারে ক্রয় করার ফলে ব্যবসায় দায়ের সৃষ্টি হয়, এই জন্য পদ হিসাবটা হচ্ছে দায় হিসাব, এবং দায় বৃদ্ধি পাওয়ার জন্য পদ হিসাবকে এখানে ক্রেডিট করা হয়েছে। পরের যে লেনদেনটি সেটি হচ্ছে 5 তারিখ। 5 তারিখের লেনদেনটি বলা হয়েছে চেকের মাধ্যমে পণ্য বিক্রয়। চেকের মাধ্যমে পণ্য বিক্রয় করা হয়েছে এখানে 50,০০০ টাকা। চেক বললেই আমরা জানি যে ব্যাংকে নির্দেশ করে। ব্যাংক হিসাব হচ্ছে এখানে সম্পদ হিসাব, এই জন্য ব্যাংক হিসাব ডেবিট, আর অপরদিকে বিক্রয় হিসাব হচ্ছে আয় হিসাব, এই জন্য বিক্রয় হিসাব ক্রেডিট। চেকের মাধ্যমে পণ্য বিক্রয় 50,০০০ টাকা, তাহলে ব্যাংক হিসাব ডেবিট 50,০০০ টাকা, বিক্রয় হিসাব ক্রেডিট 50,০০০ টাকা। ব্যাংক হিসাব এই জন্যই ডেবিট করা হয়েছে, ব্যাংক হিসাব সম্পদ বৃদ্ধি পাওয়ার কারণে ব্যাংক হিসাবকে ডেবিট করা হয়েছে। আর বিক্রয় হিসাব আমরা প্রত্যেকে জানি আয় হিসাব, আয় বৃদ্ধি পাওয়ার কারণে বিক্রয় হিসাবকে এখানে ক্রেডিট করা হয়েছে। পরবর্তী লেনদেনের যেটা জাবেদার দাখিলের জন্য বলা হয়েছে সেটি হচ্ছে 20 তারিখের যে লেনদেনটি, 20 তারিখে বলা হচ্ছে আসবাবপত্র ক্রয়। আসবাবপত্র ক্রয়ের ফলে ব্যবসা প্রতিষ্ঠানের সম্পদ বৃদ্ধি পেয়েছে, সেটি হচ্ছে আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। আসবাবপত্র হিসাব ডেবিট, নগদ। আসবাবপত্র হচ্ছে সম্পদ হিসাব, সম্পদ বৃদ্ধি পাওয়ার কারণে আসবাবপত্রকে এখানে ডেবিট করা হয়েছে। আর আসবাবপত্র ক্রয় করার ফলে আমাদের নগদের পরিমাণ হ্রাস পেয়েছে। আর নগদান হিসাব হচ্ছে সম্পদ হিসাব, সম্পদ হ্রাস পাওয়ার কারণে এখানে নগদান হিসাবকে ক্রেডিট করা হয়েছে। আসবাবপত্র ক্রয় করা হচ্ছে 20,০০০ টাকা। সর্বশেষ যে লেনদেনটি সেটি হচ্ছে 31 তারিখ জানুয়ারি মাসের। এখানে লেনদেনটি দেওয়া আছে যে জীবন বীমার প্রিমিয়াম প্রদান। জীবন বীমা হচ্ছে মালিকের ব্যক্তিগত একটি খরচ, এই জন্য উত্তোলন হিসাবে এখানে প্রবাহিত করেছে। উত্তোলন হিসাব হচ্ছে মালিকানা সত্ত্ব হিসাব। জীবন বীমার প্রিমিয়াম প্রদান করার পরে মালিকানা সত্ত্ব হ্রাস পেয়েছে, এই জন্য উত্তোলন হিসাবকে এখানে ডেবিট করা হয়েছে। আর জীবন বীমা প্রিমিয়াম প্রদান করার ফলে ব্যবসায়ের সম্পদের পরিমাণ হ্রাস পেয়েছে, এই জন্য নগদান হিসাব হচ্ছে সম্পদ হিসাব, সম্পদ হ্রাস পাওয়ার কারণে নগদান হিসাব এখানে ক্রেডিট করা হয়েছে। উত্তোলন হিসাব ডেবিট হচ্ছে 1,০০০ আর নগদান হিসাব ক্রেডিট হচ্ছে 1,০০০। আমরা জানি জাবেদা লেখার শেষে একটি রেওয়াজ আছে যে জাবেদার যোগফল দিতে হবে। মোট জাবেদার যোগফল 50, 60, 70, 71, 40, 45, 1,46,000। জাবেদার যোগফল হচ্ছে 1,46,000। ঘ নম্বরে যে প্রশ্নটির কথা বলা হয়েছে সেটি হচ্ছে 1, 3,
18 ও 20 তারিখে লেনদেনের মাধ্যমে টেবুলার চকের সাহায্যে হিসাব সমীকরণে প্রভাব দেখা। তো টেবুলার চকের সাথে হিসাব সমীকরণের প্রভাব দেখাতে হলে প্রথমে আমাদের একটি টেবুলার চক অঙ্কন করতে হবে। আমরা টেবুলার চক অঙ্কন করে ফেললাম। প্রথমে তারিখ দিতে হবে। আমরা জানি হিসাব সমীকরণের বাম দিকে একটি উপাদান আছে, সেটি হচ্ছে এ, এবং ডান দিকে দুটি উপাদান আছে, সেটি হচ্ছে এল প্লাস ওই। এ দ্বারা এখানে বোঝানো হচ্ছে অ্যাসেটস সম্পদ, এল দ্বারা বোঝানো হয়েছে এখানে লাইবিলিটিস দ্যাট মিন দায়, এবং ওই দ্বারা বোঝানো হচ্ছে ওনারশিপ ইকুইটি। ওনারশিপ ইকুইটি। প্রথমে যে লেনদেনটি আছে সেটি হচ্ছে 2019 জানুয়ারি 1 তারিখে যে লেনদেনটি আছে মিস ইশিতা 2019 সালের 1 জানুয়ারি তারিখে নগদ 50,000 টাকা এবং 25,000 টাকা আসবাবপত্র নিয়ে ব্যবসা শুরু করেন। আমরা এই লেনদেনটির যদি জাবেদা করি, জাবেদাটা হচ্ছে নগদান হিসাব ডেবিট, আসবাবপত্র হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। তাহলে এই লেনদেনটি হিসাব সমীকরণ সম্পদের দিকে নগদান হিসাবকে প্রভাবিত করতেছে এবং আসবাবপত্র হিসাবকে প্রভাবিত করতেছে। তাহলে আমরা সম্পদের দিকে দুটি ব্যাপার দুটি পেলাম, একটা হচ্ছে নগদান হিসাব আর একটা হচ্ছে আসবাবপত্র হিসাব। অপর দিকে মূলধন বা ওইকে প্রভাবিত করছে। তাহলে এই লেনদেনটির ফলে হিসাব সমীকরণের সম্পদ, নগদ এবং আসবাবপত্রকে প্রভাবিত করতেছে এবং ওইকে প্রভাবিত করছে। তাহলে নগদ বৃদ্ধি পাচ্ছে এখানে 50,000 টাকা, আসবাবপত্র বৃদ্ধি পাচ্ছে 25,000 টাকা, মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাচ্ছে এখানে মূলধন টোটাল 75,000 টাকা। আমরা জানি হিসাব সমীকরণের উভয় দিক সমান থাকে, বাম দিক এবং ডান দিক সমান থাকে। আমরা যদি এই লেনদেনটির পরে পর্যালোচনা করি তাহলে দেখা যাচ্ছে ব্যবসায় সম্পদের পরিমাণ বৃদ্ধি পেয়েছে 75,000 টাকা আর ডান পাশে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে 75,000 টাকা। তাহলে হিসাব সমীকরণের যে একটি রূপক করতে এটাকে যে দাঁড়িপাল্লার সাথে তুলনা করা হয়েছে, এখানে আমরা প্রমাণ করতে পারলাম যে এই হিসাব সমীকরণের প্রতিটা লেনদেনে এক একটি দাঁড়িপাল্লার ন্যায়। অতএব বাম দিকে টাকার পরিমাণ হচ্ছে 75,000 টাকা এবং ডান দিকে টাকার পরিমাণ হচ্ছে 75,000 টাকা। পরবর্তী যে লেনদেনটি সেটা হচ্ছে 3 তারিখ। 3 তারিখের যে লেনদেনটি এখানে দেওয়া আছে সেটা হচ্ছে ধারে পণ্য ক্রয়। এই লেনদেনটির ফলে ক্রয় হিসাব এখানে আছে ক্রয় হিসাব এবং প্রদেয় হিসাব। ক্রয় হিসাবে হচ্ছে ব্যয় হিসাব, ব্যয় হিসাবের ফলে মালিকানা সত্ত্ব হ্রাস পেয়েছে। মালিকানা সত্ত্ব হ্রাস পেয়েছে 75,000 টাকা। আর অপরদিকে দায় হিসাব, প্রদেয় হিসাব, দায় বৃদ্ধি পেয়েছে 75,000 টাকা। তো এই লেনদেনটির ফলে দায়ের পরিমাণ বৃদ্ধি পেয়েছে 75,000 টাকা এবং মালিকানা সত্ত্ব হ্রাস পেয়েছে, যেহেতু ব্যয় হিসাবের মালিকানা সত্ত্ব হ্রাস পেয়েছে 75,000। এই লেনদেনটির ফলে আমরা শেষে যে নির্ণয় করব, নগদের পরিমাণ হচ্ছে 50,000 টাকা, আসবাবপত্রের পরিমাণ হচ্ছে 25,000 টাকা, এদিকে ডান পাশে প্রদেয় হিসাব হচ্ছে 75,000 টাকা, আর ওইদিকে মালিকানা সত্ত্ব ছিল প্লাস 75, এখান থেকে মাইনাস, তাহলে এখানে 0। পরবর্তী যে লেনদেনটি সেটি হচ্ছে 18 তারিখ। 18 তারিখের লেনদেনটি হচ্ছে ভাড়া প্রদান করা হলো 10,000 টাকা। ভাড়া প্রদান করার ফলে এটা ভাড়া, এখানে আছে ভাড়া হিসাব এবং নগদ হিসাব। ভাড়া
প্রদান করার ফলে ব্যবসায় ব্যয়ের পরিমাণ বৃদ্ধি পেয়েছে এবং ব্যয়ের পরিমাণ বৃদ্ধি পাওয়ার ফলে মালিকানা সত্ত্ব হ্রাস পেয়েছে। মালিকানা সত্ত্ব হ্রাস পেয়েছে 10,000 টাকা। আর ভাড়া প্রদান করার ফলে আমাদের নগদের পরিমাণ হ্রাস পেয়েছে 10,000 টাকা। তাহলে এই লেনদেনটির ফলে নগদ থেকে মাইনাস হয়েছে 10,000 টাকা আর মালিকানা সত্ত্ব থেকে মাইনাস হয়েছে 10,000 টাকা। 50 থেকে 10 চলে গেলে এখানে 40,000 টাকা। আসবাবপত্রের পরিমাণ হচ্ছে 25,000 টাকা। অপর দিকে এখানে ডান দিকে পদে হিসাবের পরিমাণ 75,000 টাকা এবং মালিকানা সত্ত্ব হচ্ছে মাইনাস ফিগার 10,000 টাকা। মাইনাস ফিগারটাকে আমরা এইভাবেও দেখাইতে পারি, মাইনাস ফিগার 10,000। সর্বশেষ যে লেনদেনটি হিসাব সমীকরণের প্রভাব নিয়ে আলোচনার কথা বলা হয়েছে টেবুলার চোখে, সেটি হচ্ছে 20 তারিখ আসবাবপত্র ক্রয়। আসবাবপত্র ক্রয় এই লেনদেনটির ফলে এখানে যে দুটি হিসাব আছে, একটি হচ্ছে আসবাবপত্র হিসাব আর অপরটি হচ্ছে নগদান হিসাব। আসবাবপত্র ক্রয়ের ফলে ব্যবসায়ীর আসবাবপত্র বৃদ্ধি পেয়েছে 20,000 টাকা আর অপরদিকে নগদের পরিমাণ হ্রাস পেয়েছে 20,000 টাকা। আমরা যদি নির্ণয় করি নগদের পরিমাণ দাঁড়াবে 20,000 টাকা, আসবাবপত্রের পরিমাণ দাঁড়াবে 45,000 টাকা, এখানে দায়ের পরিমাণ আছে 75,000 টাকা, এদিকে মাইনাস ফিগার হচ্ছে মালিকানা সত্ত্ব 10,000 টাকা। আমরা জানি যে হিসাব সমীকরণের উভয় দিক সমান থাকে, বাম দিক সমান ডান দিক, দ্যাটস মিন লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। আমরা যদি সম্পদের দিক টোটাল যোগ দিই তাহলে যোগের পরিমাণ দাঁড়াবে এখানে 45 এবং 20 65,000 টাকা। ঠিক তদ্রুপ ডান পাশেও যোগ দিলে এখানে 75 হচ্ছে প্লাস ফিগার, মাইনাস ফিগার হচ্ছে 10। 75 থেকে 10 মাইনাস করলে 65,000 টাকা। তাহলে আমরা টেবুলার চোখের সাহায্যে প্রমাণ করতে পারলাম যে মিস ঈশিতার ব্যবসা প্রতিষ্ঠানের যে পরিমাণ সম্পদ আছে তার বিপরীতে সমপরিমাণ দায় এবং মালিকানা সত্ত্ব রয়েছে। তো যাক প্রিয় শিক্ষার্থী বৃন্দ, আমরা আজকে আলোচনা করলাম সম্পূর্ণ একটি উদ্দীপক নিয়ে। এই উদ্দীপকের 3টি প্রশ্ন ছিল। খতে ছিল প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করো, খতে ছিল 3, 5, 20 এবং 31 তারিখে লেনদেনের সাহায্যে যাবে দাখিলা দেখা ব্যাখ্যার প্রয়োজন নেই, এবং ঘ নম্বরে ছিল 1, 3, 18 এবং 20 তারিখে লেনদেনের সাহায্যে টেবিলার চোখের সাহায্যে হিসাব সমীকরণে প্রভাব দেখাও। আশা করি তোমরা উপকৃত হবা। বিশেষ করে যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছে তোমরা এই প্রশ্নটি ফলো করবা। কোনো সমস্যা থাকলে আমার সাথে যোগাযোগ করবা। তো ঠিক আছে, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, করোনা ভাইরাসের কবল থেকে তোমরা সবাই নিরাপদে থাকো। ঠিক আগামী ক্লাসে আবার দেখা হবে। আগামী ক্লাসে তো নতুন আরেকটি টপিকস নিয়ে আমি তোমাদের সামনে হাজির হব। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।